তো বন্ধুরা, তোমরা কি চাও শর্টস ভিডিও থেকে আর্নিং করতে? তোমরা কি চাও শর্টস ভিডিওতে মিলিয়নে মিলিয়নে ভিউজ আনতে? পারছো না, তাই তো? তাহলে তোমরা এখন পর্যন্ত সঠিক ভিডিওতে চলে এসেছো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড করলে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসবে। কারণ অনেকেই শর্টস ভিডিও আপলোড করছে ইউটিউবে, তাদের ভিউজ আসছে কোথাও 2টি, কোথাও 4টি, এরকম ভিউজ আসছে। তো যদি তোমরা মিলিয়নে মিলিয়নে ভিউজ আনতে চাও, তাহলে তোমাদের সঠিকভাবে শর্টস ভিডিওগুলি আপলোড করতে হবে। তো সেই প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার এই চ্যানেল নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। তো তোমাদের যে কাজটি করতে হবে শর্ট ভিডিও আপলোড করার জন্য, প্রথমে তোমাদের এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তুমি প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এবার যে কাজটি করতে হবে, তোমাদের শর্টস ভিডিও আপলোড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করার পর এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখন অনেকগুলি অপশান শো হবে। তো প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ শর্ট। এখান থেকে তোমরা শর্ট ভিডিও নাও আপলোড করতে পারো, নাও করতে পারো, এখান থেকে আমি রেকমেন্ড করছি না। তো প্রথমে এই যে তোমাদেরকে আপলোডে ভিডিও এখানে অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাদের গ্যালারি খুলে যাবে। গ্যালারি খুলে যাওয়ার পর আপনারা পছন্দ মতো একটি এখানে শর্ট সিলেক্ট করে দেবেন। এখানে পছন্দ মতো একটি শর্ট ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। এখানে সম্ভবত এই শর্ট ভিডিওটি আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। তো এবার যে কাজটি করতে হবে, এখান থেকে তোমরা শর্ট ভিডিওটি পছন্দ মতো ক্রপ করে নেবে। আমার অলরেডি শর্ট ভিডিও ক্রিয়েট করা রয়েছে, আপনাদের না থাকলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন শর্ট ভিডিও। তো আমি শর্ট ভিডিও যারা এডিট করতে পারেন না, আমি নেক্সট একটি ভিডিও আনবো, সেখানে দেখিয়ে দেবো কীভাবে আপনারা শর্ট ভিডিও এডিট করবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলি অপশান শো হয়েছে। এখানে শো হয়েছে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড। এই অ্যাড সাউন্ডে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলি সং শো হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকগুলি সং শো হচ্ছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সং এখানে অ্যাড করতে পারেন। যদি অলরেডি অ্যাড করা থাকে তাহলে তো সং অ্যাড করতে হচ্ছে না, কিংবা ভয়েস ওভার অ্যাড করতে হচ্ছে না, সং কিংবা ভয়েস ওভার। তো আমার অলরেডি সং অ্যাড করা রয়েছে, আমি অ্যাড করছি, এখানে কেটে দিচ্ছি। তো এবার এখানে আরও অপশান শো হচ্ছে। এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন, চান যদি টেক্সট অ্যাড করতে চান এখানে টেক্সটে লিখে দেবেন। এখানে ফন্টের স্টাইল দেখতে পাচ্ছেন শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফন্টের স্টাইল শো হচ্ছে। এখানে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। কিছু দেখাচ্ছি না, জাস্ট লিখে ডানে ক্লিক করে দিয়ে এখানে ফন্ট স্টাইল বোস করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখুন এখানে অনেকগুলো অপশান শো হচ্ছে। এটা আপনাদের কোনো কাজ নেই, এখানে আপনাদের জাস্ট এবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হয়ে এরকম পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে আপনারা পছন্দ মতো থাম্বনেল এখানে অ্যাড করে নিতে পারেন। তো পছন্দ মতো এখানে থাম্বনেল অ্যাড করে নিচ্ছে। এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে পছন্দ মতো এই যে এখানটা সিলেক্ট করে ডানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ক্যাপশন সিলেক্ট করতে বলছে। এখানে আমি ক্যাপশানে সিলেক্ট করে দেবো। টাইটেল লিখতে বলছি, টাইটেল লিখে দেবো। এখানে আমি যে রিলেটেড আপনাদের শর্ট ভিডিওটি হবে সেই রিলেটেড ক্যাপশান আপনারা এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে রোমান্টিক স্ট্যাটাস আমি লিখে দিচ্ছি। জাস্ট আমি আমার মতো ক্যাপশান লিখে দিচ্ছি। এখানে একটি আমি স্ট্যাটাস ভিডিও আপলোড করছি, সেরকম আমি ক্যাপশন এখানে লিখে নিচ্ছি। এবার এখানে চাইলে আপনারা ট্যাগও ব্যবহার করতে পারেন। ট্যাগ ব্যবহার করার জন্য এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। তো হ্যাশট্যাগ ইউজ করার জন্য আমি বেঙ্গলি এখানে করে দিলাম। আপনারা যে রিলেটেড ভিডিওটি হবে শর্ট ভিডিওটি, সেই রিলেটেড আপনারা ট্যাগ এখানে ইউজ করবেন। তো আমি রিলেটেড ট্যাগ ইউজ করে নিচ্ছি। আপনারা যেরকম ক্যাটাগরি সেরকম ইউজ করবেন। তো আমি ইউজ করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান শো হচ্ছে। দেখছেন এখানে শো হচ্ছে আনলিস্টেড। তো এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে আপনারা যখনই ইউটিউব থেকে প্রথমেই শর্ট ভিডিও আপলোড করবেন এখানে আনলিস্টেড করে আপলোড করবেন। তো আমি আনলিস্টেড করে আপলোড করছি। এখানে আনলিস্টেড করে দিলাম। এখানে লোকেশান দিলেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে সিলেক্ট অডিয়েন্স, হ্যাঁ এটা মনোযোগ দিয়ে দেখবেন। সিলেক্ট অডিয়েন্স লেখা রয়েছে। এখানে সিলেক্ট অডিয়েন্সে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, নট মেড ফর কিডস, এই অপশানটি সিলেক্ট করে নিতে হবে এখানে। তো সিলেক্ট করে নিয়েছি। এরপর এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর আপনারা যে রিলেটেড ভিডিও রয়েছে এখানে আপনারা শর্ট ভিডিওর সঙ্গে বড় ভিডিও মানে লং ভিডিও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করছি না, এসব বাদ দিচ্ছি। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট নিচে অপশান হচ্ছে আপলোড শর্ট। তো এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন শর্ট ভিডিওটি আপলোড হচ্ছে। নিচে এখানে সি ভিডিও ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপলোড হচ্ছে। তো আমি এখানে দেখে নিচ্ছি আপলোড হচ্ছে কোথায়। দেখুন আপলোড হচ্ছে। আপনাদের নেটের যেরকম স্পিড হবে ইন্টারনেটের, সেরকম তাড়াতাড়ি আপনাদের ভিডিওগুলি আপলোড হবে। তো এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি কিছুক্ষণ ওয়েট করে নেব আপলোড হওয়া পর্যন্ত। ওয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে প্রসেসিং চলছে। আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি।
তো এটা প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনাদেরকে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে, আর ইউটিউবে এখন কোনো কাজ নেই। ইউটিউব এখান থেকে ব্যাকে গিয়ে আপনাদের ওপেন করে নিতে হবে এখানে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ঠিক আছে। অনেক কাছে হয়তো আছে, তো সে তাহলে কোনো ব্যাপার নেই, আপনারা ওপেন করে নেবেন। তো এখানে আপনাদেরকে যা করতে হবে, এখানে আপনাদেরকে দেখুন ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি। এরপরে আপনাদেরকে এখানে নিচে যে কন্টেন্ট অপশান এখানে ক্লিক করে দিতে হবে। কন্টেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু শর্ট ভিডিও, এখানে ভিডিও অপশানে শো হবে না। আপনাদের লং ভিডিও হলে এখানে ভিডিও অপশানে শো হতো, শর্ট ভিডিও হলে শর্ট অপশানে শো হবে। দেখতে পাবেন শর্ট অপশানে শো হচ্ছে, এখানে শর্টস অপশান এখানে শো হবে। তো এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন এটাই আপলোড করলাম এইমাত্র, এখানে ক্লিক করে দেবো। ভিডিওটার উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এই যে উপরে আপনাদের শো হচ্ছে পেন্সিল আইকন। দেখুন এখানে পেন্সিল আইকনটি শো হচ্ছে উপরেতে। তো এখানে পেন্সিল আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিন পেন্সিল আইকনে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ট্যাগ তো আগেই বলে দিয়েছি, হ্যাশট্যাগ লাগাতে চান লাগাতে পারেন। এবার যেটি করতে হবে, আপনাদের টাইটেলটিকে এখানে কপি করে নিতে হবে। তো আমি এখানে টাইটেলটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে আমি অ্যাড ডেসক্রিপশানে ক্লিক করে দেবো। অ্যাড ডেসক্রিপশানে ক্লিক করে দিয়েছি। এখানে আপনাদেরকে টাইটেলটিকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। যার পর এখানে দেখবেন, এবার দেখুন এই আনলিস্টেড করে রয়েছে, আনলিস্টেড দিকে আপনাদের করে দিতে হবে পাবলিক করে দিয়েছেন। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখানে তো অডিয়েন্স সিলেক্ট অপশন করা রয়েছে অলরেডি। তো এবার যেটি করতে হবে, আপনাদেরকে নিচে দেখতে পাচ্ছেন শো হচ্ছে মোর অপশন বলে লেখা রয়েছে ছোটো করে, তার নিচে লেখা রয়েছে ট্যাগ শর্টস মিক্সিং এরকম লেখা রয়েছে। তারপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপরে শো হচ্ছে, এখানে দেখুন অ্যাড ট্যাগস। তো এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যেই রিলেটেড ভিডিও হবে সেখানে আপনাদের সেরকম আপনাদের ট্যাগ ইউজ করতে হবে। এখানে হ্যাশট্যাগের কথা বলা হচ্ছে না, আপনাদের কীভাবে ট্যাগ ইউজ করতে হবে সেটা বলে দিচ্ছি। তো ধরুন আমি রোম্যান্টিক ভিডিও, এটা একটা রোম্যান্টিক স্ট্যাটাস। তো এখানে রোম্যান্টিক স্ট্যাটাস তাই লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখানে এন্টার প্রেস করলে, এই অপশানটিতে এন্টার প্রেস করলে এটা ইউজ হয়ে গেছে, ঠিক আছে। আবার স্ট্যাটাস দেওয়ার পর এখানে এন্টার প্রেস করে দিচ্ছি, তাহলে দেখতে অ্যাড লেগে যাচ্ছে। তো আমি কমেডি হলে কমেডি লিখে দেবো। তো আমি কমেডি যেটা নয় সেরকম কমেডি লিখছি না। তো এরকম ভিডিও লিখে দিলাম, একটা লিখে দিলাম। এখানে আমি শর্টস লিখে দিলাম এখানে। তো লিখে দিলাম, আর কিছু লিখছি না। আপনারা 3, 4, 5, 6 এরকম ট্যাগ ইউজ করবেন, এক গাদার ট্যাগ ইউজ করবেন না, 3, 4 এরকম ট্যাগ ইউজ করবেন আপনারা। এবারে যে কাজটি করতে, এখানে আর কোনো কাজ নেই। এখানে এবার এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে গিয়ে এবার দেখুন এখানে পাবলিক তো করেই দিয়েছেন। এবার যেই কাজটি করতে হবে, এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ওয়েট করবেন। দেখুন আমার শর্টস ভিডিওটি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো সিম্পল প্রসেস, আপলোড করার প্রসেসটি দেখিয়ে দিলাম। এভাবে তোমরা শর্টস ভিডিওগুলি আপলোড করবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি কেমন হলো একটু কমেন্ট করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।